আসসালামু আলাইকুম। আও আইএলআইসিও মহালক্ষ্মীপাড়া অ্যাডভোকেট শাহ আলম সরকার স্মৃতি ফ্রিজ কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট ঠিক নেও। ও মামারা আমার নানারা, আমি কেউর বাইক না কেউ নাতি ঠিক নেও। আসলে আমি তো বড় হয়েছি মহালক্ষ্মীপাড়া থেকে, আপনারা স্মৃতি তো বলতে পারতাম না, আপনারা ঋণও শোধ করতে পারতাম না। যাক, আমার করলাম দাওয়াত লাগে না মহালক্ষ্মীপাড়া, আমি এমনি আইয়ালাই। আর একটা কত পুরান চাল করলাম বাতে বলে ঠিক নেও। আমি বাইক না যত পুরান হই কিন্তু মামুর বাড়ি পুরান হইতো না। যাই হোক, আর একটা কথা ভাই কই কোনটা বুঝিনি, যে এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। দেখছিনি শাহ আলম মামা আজকে দুনিয়াতে নাই, কিন্তু মানুষ শাহ আলম মামারে বলে নাই। আসলে শাহ আলম মামা কিছু কিছু কাজ করে গেছে একদম বাস্তব, কি সবার সামনে এখনো বাইশে ওঠে। যেমন প্রত্যেকটা মহল্লায় যতটা গোরস্থান আছে, প্রত্যেকটা গোরস্থানে মামা কিতা করছে, ফুলের গাছ দিছে, অনেক সুন্দর করে তোলার চেষ্টা করছে। প্রত্যেক বছর কবরবাসীর মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করছে ঠিক নু। মনে আছে না আপনার? আমার মনে আছে, আমিও মামার সাথে সাথে ঘুরে ঘুরে গেছি ও মহালক্ষ্মীপাড়ার তারা। আসলে এই মাঠটার বালুকোনা স্মৃতি আমার শরীরে মনে আজও লাগিয়ে রয়েছে। যারা আজকের আয়োজনটা করছে আসলে তারা অনেক কিছু মনে করাই দিছে। যেমন মাওলানা মুসলিমউদ্দিন সাহেবের কথা আজকে স্মরণ হইল, শাহ আলম মামার কথা আজকে স্মরণ হয়েছে। আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে সকলের কবর তুমি আল্লাহ রিয়াজিল জান্নাত বানাই দাও ও মহালক্ষ্মীপাড়া তারা। আসলে অন্যরকম একটা ভালো লাগতেছে, কে বুঝিনি পুরান স্মৃতি পুরান ভালোবাসা আপনাদের মাঝে কিতা করছে তারা তুলে ধরছে। কেডা? যুবক সমাজ। দেখছিনি আসলে সামনের সারির লোকগুলো আজকে দেখিয়া মনটা অন্যরকম একটা শান্তি লাগতেছে। কে বুঝিনি রুবেল মামা এই পরিশ্রম কইরা আসলে অন্যরকম করে একটা সুন্দর একটা আয়োজন করছে। শাকিল মামা, নাইম, মহসিন কবির সরকার, আসলে কয়জনের নাম কম, রুজেল মামা, সোহেল মামা, আনোয়ার মামা, যারা আছেন সবার নাম কইতে পারতাছি না, কেউ রাগ করে না বুঝিনি। আমি আপনারা বাগিরা কথা দিলাম সব সময় ইনশাল্লাহ আমার দাওয়াত ছাড়াই পাইবেন আপনারা বুঝিনি। কেডা? মহালক্ষ্মীপাড়া তারা বুঝিনি। দাওয়াত লাগতো না, বিনা দাওয়াতে মহালক্ষ্মীপাড়া আমি হাজির। কে রে? ছোটবেলার একটা টান আছে, আত্মার একটা টান, একটা ভালোবাসার টান, এই টানগুলো বলুন যেত না। কেমন বললাম ছোটবেলার স্মৃতি কেডায় বলতারে। ধন্যবাদ।